সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এর যে কোনো ফিল্ডে আপনি যদি এক্সপেরিমেন্টে পিএইচডি বা অন্য কোনো ধরনের রিসার্চ করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনি যে ইন্সট্রুমেন্টাল টেকনিকটি ইউজ করে রিসার্চটি করছেন, সেইটার থিওরিটিক্যাল নলেজের সাথে সাথে হ্যান্ড অন এক্সপেরিয়েন্স করার চেষ্টা করুন। যেটা আপনাকে ভবিষ্যতে চাকরি পেতে সাহায্য করবে। আমি আমার পিএইচডির সময় সিঙ্গেল ক্রিস্টাল এক্স-রে ডিফ্রাকশন বলে একটা ইন্সট্রুমেন্ট শিখেছিলাম। অনেক এক্সপেরিয়েন্স করেছি এবং নিজের হাতে এক্সপেরিমেন্ট করেছি। তাই যখন জার্মানিতে পার্মানেন্ট সায়েন্টিস্টের চাকরি পেলাম, এটা আমাকে অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে এগিয়ে রেখেছিল। তার কারণ আমি এই টেকনিকে এক্সপার্ট বলে। তাই আপনাদেরকেও বলব যে টেকনিকটা আপনারা ইউজ করছেন সেটার হ্যান্ড অন এক্সপেরিয়েন্স করার চেষ্টা করুন। আমি অনেক ছেলেমেয়েদেরকে দেখেছি ৮টা ১০টা পেপার পাবলিশ করছে। যখন জিজ্ঞেস করা হয় যে ইন্সট্রুমেন্টটা নিজের হাতে চালিয়েছো? তখন বলে না আমার কোনো এক্সপেরিয়েন্স নেই, তার কারণ কোলাবোরেটর করে দিয়েছে বা অপারেটর করে দিয়েছিল। দেখুন এই ব্যাপারগুলো না অনেক সময় নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে যে একটা ছেলে ৮টা ১০টা পেপার পাবলিশ করেছে কিন্তু কোনো হ্যান্ড অন এক্সপেরিয়েন্স করেনি। তাই চেষ্টা করুন যেই ইন্সট্রুমেন্টটা আপনি ইউজ করছেন তার হ্যান্ড অন এক্সপেরিয়েন্স করতে। কিভাবে করবেন? অনেক সময় তো কোলাবোরেটর করে দেয় বা আমার কাছে ইন্সট্রুমেন্ট নেই বা ইন্সট্রুমেন্ট থাকলেও অথরাইজেশন থাকে না ইউজ করার। দেখুন এইটা আপনাকেই ম্যানেজ করতে হবে। যেই ইন্সট্রুমেন্টটা আপনি ইউজ করছেন, অনেকগুলো পেপার পাবলিশ করছেন, যে অথরাইজেশন না থাকার সাথে যে অপারেটর করে দিচ্ছে তাকে একটুখানি আস্তে বোঝানোর যে আপনি ওটা একটুখানি নিজের হাতেও এক্সপেরিয়েন্স করতে চান। ১ম ১-২ বছরে ট্রাস্ট না করলেও পরের দিকে হয়তো আপনার প্রতি ট্রাস্ট করবে যদি আপনি পুরো থিওরিটিক্যাল নলেজটা পেয়ে যান। বা আপনার প্রফেসরের সঙ্গে কথা বলুন যে আমি এটা একটুখানি হ্যান্ড অন এক্সপেরিয়েন্স করতে চান। কোলাবোরেটরের কাছে যে তার কাছে নিজের হাতে এক্সপেরিমেন্ট গুলো করা, যেটা ভবিষ্যতে আপনাকে অনেকটা এগিয়ে রাখবে। ঠিক আছে? এর সাথে কি হয়, বহু জায়গায় এরকম ট্রেনিং স্কুল হয়, মানে কনফারেন্স টাইপের হয়, যেসব কোম্পানিগুলো ইন্সট্রুমেন্ট গুলো বেচে তারা একসাথে কি করে এরকম একটা কনফারেন্সের ব্যবস্থা করে, যেখানে আর্লি ক্যারিয়ার সায়েন্টিস্ট বা পিএইচডি বা পোস্টডক স্টুডেন্টরা এসে কি করে ওই ইন্সট্রুমেন্ট সম্বন্ধে পুরো নলেজ গ্যাদার করে, থিওরিটিক্যাল এর সাথে সাথে এক্সপেরিমেন্টও করে নিজের হাতে। তো এইরকম স্কুলও আপনি অ্যাটেন্ড করতে পারেন। সেগুলো আপনাকেই নিজে খুঁজে বার করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমি যে ইন্সট্রুমেন্টাল টেকনিকটা ইউজ করছি আমার রিসার্চের জন্য, তার থিওরিটিক্যাল ফুল নলেজের সাথে সাথে আমার হ্যান্ড অন এক্সপেরিয়েন্স থাকাটা কিন্তু ম্যান্ডেটরি। না হলে লোকজন একটু অন্য চোখে দেখে যে এতগুলো পেপার পাবলিশ করেছে কিন্তু কোনো এক্সপেরিয়েন্স নেই। এ মনে হয় নিজের হাতে কিছু কাজই করেনি, অন্য কেউ এর কাজগুলো করে দিয়েছে।